মানুষকে ধৈর্য ধরা অতি অবশ্যই প্রয়োজন, এই যাতে শুকনো ডালগোলা খোঁজগুলা ভেঙে কারি মাথায় না পড়ে যায়। যখন তখন এটা ঝড়ে বা ইয়েতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। 100 বছরের বেশি শতাধিক। বড় দুর্ঘটনা এড়াতে ও পথ চলতি মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বোলপুর শান্তিনিকেতন রাস্তার ধারে থাকা 100 বছরেরও বেশি পুরনো গাছগুলির ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণের কাজ শুরু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কাজ চলাকালীন নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য যান ও পথচারীদের নিয়ন্ত্রণ করা হলেও অনেকেই সেই সতর্কবার্তা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার মরশুমে শুকনো ডাল ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকায় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই কাজ চলছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্কুল কলেজের পড়ুয়া, স্থানীয় বাসিন্দা এবং অসংখ্য পর্যটকের যাতায়াত হয়। সেই কারণে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ধাপে ধাপে শুকনো ডাল কেটে গাছগুলির পরিচর্যা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, সময় মতো এই ধরনের কাজ হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং ঐতিহ্যবাহী গাছগুলিও সুস্থভাবে সংরক্ষিত থাকবে। শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক অনিল কুমার জানান, রাস্তার ধারের বহু গাছের বয়স 100 বছরেরও বেশি। দীর্ঘদিন ধরে বিশ্বভারতী এই গাছগুলির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে আসছে। তার কথায়, এই গাছগুলি শুধু ছায়া দেয় না, শান্তিনিকেতনের ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই মানুষের নিরাপত্তার পাশাপাশি এই ঐতিহ্য সংরক্ষণেও বিশ্বভারতীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। মানুষ ধৈর্য ধরছে না, আমি কি করে বলবো কেন ধরছে না। মানুষকে ধৈর্য ধরা অতি অবশ্যই প্রয়োজন। এই যে কাজটা হচ্ছে মানুষের উপকারের জন্য, যাতে শুকনো ডালগোলা খোঁজগুলা ভেঙে কারি মাথায় না পড়ে যায়, তাই বিশ্বভারতী থেকে এই শুকনো গলা ডগ গলা শুকনো ডালগোলাকে পরিষ্কার করা হয়েছে। সেইটুকু তো মানুষকে কপারেট করা দরকার, কিন্তু মানুষ করছে না, শুনছেও না। বিপদ হয়ে যেতে পারে, বড় বিপদ হয়ে যেতে পারে বলে ক্লিনটা করছি না, তার জন্য আরো সিকিউরিটি বাড়ানো গেছে। এবার পুরোটা ব্লক করে কাজ হবে, ব্লক করে করছি, কিন্তু কিছু কিছু মানুষ যেটা শুনছে না, সেইটুকু শোনার জন্য আরো লোক বাড়ানো গেছে। না, গাছের শুকনো ডাল কিছু ওগুলো ঠিক মতো পরিচর্যা করে কাটতেই হবে। তার কারণ হচ্ছে যে মানুষের যখন যাতায়াত করছে, সে বাচ্চাই হোক, বুড়োই হোক, পথচারী হোক, তো তাদের তো ঘাড়ে পড়তে পারে। ঘাড়ে পড়লে তারা তো ইনজিওর্ড হয়ে যাবে। সুতরাং এটা ঠিকমতো পরিচর্যা করে কাটতেই হবে। টাইম টু টাইম এটা কাটে, রাজ্য সরকারও কাটে মেন রোডের ওপর, আর আমাদের বিশ্বভারতীও তাদের উদ্যান বিভাগ আছে, তারা কাটে। এটা কাটতে হবে। কত বয়স হবে এই গাছ? এই গাছগুলোর বয়স হবে, আমি তো প্রায় ইউনিভার্সিটি 1951-তে হয়েছে, 53-তে আমি ক্লাস 2-তে ভর্তি হয়েছি পাঠভবনে। তো ধরুন আমি অন্তত দেখছি প্রায় 77-78 বছর তো আমি দেখছি, আমি নিজেই দেখছি গাছগুলো। তো তার আগে লাগানো, মানে কিছুটা মহর্ষির সময়, কিছুটা গুরুদেবের সময়। তারপর তো উদ্যান বিভাগ হয়েছে, ওরা টাইম টু টাইম গাছগুলো যেগুলো মরে যায়, পড়ে যায়, পোকা ধরে, সেগুলো ওরা মেনটেন করে, নতুন করে লাগায়। এই কাজে শতাধিক বছর পূর্বের গাছ তো নিশ্চয়ই। 100 বছরের বেশি? 100 বছরের বেশি, শতাধিক। আজও পর্যন্ত সেই ঐতিহ্য তো রয়েছে, একদম সুন্দর। আজও পর্যন্ত সেই ঐতিহ্যটা এখনো রয়েছে? হ্যাঁ, আজও পর্যন্ত মানে খুব ভালো মেনটেন করে উদ্যান বিভাগ। এর জন্য একটা বিভাগই দিয়েছে ইউজিসি। হ্যাঁ, উদ্যান বিভাগের স্টাফ আছে, সেই স্টাফ অনেক সময় কন্ট্রাক্ট দিয়েও করা হয় ওই শুকনো ডালপালাগুলো কাটানোর জন্যে। অনেক সময় নিজেদের মালি যারা আছে, স্টাফ যারা আছে, তারাও কাটে। কাজেই ভালোভাবে মেনটেন করে। এই গাছগুলোর এই জায়গাটা কি পরিস্থিতি ছিল যখন আমি বাবাদের কাছ থেকে শুনেছেন বা আমি নিজেও দেখেছি, কি অবস্থা ছিল, ইতিহাস থেকে একটু বলুন। ইতিহাস তো ধরো সে তো বহু আগের, বহু পূর্বে। তো সেই সময় তো আমরা আসিনি, আমরা তখন দেখিনি। আমরা এই ইউনিভার্সিটি
পাঠভবন ইত্যাদি এগুলো হওয়ার পরে আমরা ভর্তি হয়েছি বা পড়াশুনো করেছি বা চাকরি করেছি, রিটায়ার করেছি, রিটায়ার করেও বসবাস করছি প্রবীণ আশ্রমিক হিসেবে। তো কাজেই তারও পূর্বের যেগুলো সেগুলো তো আমরা দেখিনি, সে তো গুরুদেবকেই দেখিনি। 1941 উনি চলে গেছেন। না বাবাদের মুখ থেকে বা বাবাদের মুখ থেকে যেটুকু শুনেছিলাম তখন তো নতুন করে সব হচ্ছে আর কি, সেটা শুনেছি যে আম্রকুঞ্জেও গাছ লাগানো হচ্ছে। শালবীথিতে তো লাগিয়েছেন মহর্ষি আগেই, পুরো শালবীথির রোটা যেটা কাঁচা, মানে পাকা হয়নি, পাকা আশ্রম এরিয়াটা পাকা নয়, সবটাই মোরাম দেওয়া, হ্যাঁ, লাল মাটি। তো যাই হোক, সেটা শুনেছি যেটা যে তারা তো তখন দেখছেন হচ্ছে সব। এত গাছ ছিল তখন একদম প্রথম শুরু করা। গাছ কোনোটাই কিন্তু আমার দেখাই গাছ কিন্তু কোনোটাই মানে কেটে ফেলা হয়নি বা এ হয়নি, গাছ ছিল। পরবর্তীকালে আরো কিছু লাগানো হয়েছে, এমনকি বৃক্ষরোপণ অনুষ্ঠানটাও হয়েছে তখন কালক্রমে গাছ লাগিয়েছে। তখন পাড়ায় পাড়ায় ছোট্ট ছোট্ট পাড়া, অল্প স্টাফ, মাস্টারমশাই যারা তারা গুরুপল্লীতে থাকতেন, 7-8টা কোয়ার্টারে তারা থাকতেন, তারা গাছ লাগিয়েছেন। বিভিন্ন পাড়া পরে ইউনিভার্সিটি হওয়ার পর বিভিন্ন পাড়াতে কোয়ার্টার্স হয়েছে, তখন গাছপালা লাগানো হয়েছে। টাইম টু টাইম ইউনিভার্সিটি থেকে বৃক্ষরোপণ করে গাছ লাগানো হয়েছে। আমাদের গাড়ির উদ্যান বিভাগ যেটা আছে তারাও লাগিয়েছে, এইভাবে বেড়েছে। শান্তিনিকেতনের সব জায়গাগুলো রাস্তায় রাস্তায় গাছের ডালগুলো কাটা হচ্ছে, শুকনো ডালগুলো সব কেটে দিচ্ছে। যখন তখন এটা ঝড়ে বা ইয়েতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে, বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা অনেক সময় আহত হচ্ছে। এই জন্য কাটা হচ্ছে, কিন্তু জনসাধারণ একটু ধৈর্য ধরছে না যে রাস্তাটা একটু ক্লিয়ার করে তারপর যাব, হ্যাঁ, তাড়াহুড়ো করছে। এগুলো ঠিক নয়। জনগণের একটু দেখা দরকার, এই গাছগুলো যে কাটছে এগুলো তো ভালোর জন্যই কাটছে, সবারই ভালো হবে এতে। একটা ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা, এটা একটা শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ, কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। কেন গাছগুলো অনেক পুরনো গাছ, কোন সময় বিপদ আপদ হয়ে যাবে, সেই জন্য শুকনো ডালগুলো কেটে দেওয়া হলো। এটা অবশ্যই মঙ্গল হলো। কিন্তু অনেকেই যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাও মানুষ পেরিয়ে যাচ্ছে যে হুট করে। হ্যাঁ, কিন্তু মানুষ পেরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ পাবলিক মানছে না। তাতে তো সিকিউরিটি দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন সব রকমই দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছু পাবলিক মানছে না। বলছি কাজ আছে। হ্যাঁ, কাজ আছে, কারণ সবই ব্যস্ত, খালি ব্যস্ত।